সকালকে নাস্তা যদিও লাগান একটা বোনা খিচুড়ি হয় তাতে আর কোনও লাগে না। তো আজকে সকালে খিচুড়ি বানাইছে, বললাম আপনার লগে শেয়ার করলে, তারা একটু শেয়ার করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর, সব ভালো আছেন নি? সবাই সব ভালো আছেন? তো আজকে আমি বানাইমো বোনা খিচুড়ি। তো আমার লগে থাকুক, আপনারা দেখবা। আর আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর দেখতে পারে আমি কিতা কিতা নিয়েছি, কেন আর হওয়া লাগে না। তো কেন ফার্স্ট টাইম তেল গরম করি, কেন দিলাইমো পরিমাণ মতো জিরা আর 4টা শুকনো মরিচ, মানে অল্প একটু জিরা আর কি দিয়েছি যাতে ঘ্রাণ করে। আর আমার কাছে জিরার গুঁড়া নাই, অত লাগিয়ে দিয়েছি আর একটু বাড়াই আর কি। তো দেখতে পারে কেন জিরা দিয়ে এখন রসুন দিয়ে, রসুন ব্রাউন কালার হয়ে যায় কেন দিলে এরকম পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তো লম্বা লম্বা হয়ে যেতেছে যাতে দেখতে সুন্দর লাগে আর কি। আমার কাছে অত লাগে পাতলা পাতলা করে লম্বা লম্বা হয়ে যেতেছে। তো এখানে দিলাইছি আদা 2 টেবিল চামচ, আর দিছি তেজপাতা 4টা, ওখান দিলাইছি খয়ফল। আর খয়ফলটা দিয়ে বালাটি কেলারি সারি ওখান দিলে আমি এক করে সব সবজি। তো এখানে দিব এখন মূলা। তো মূলা প্রায় 2টা আছিল, হয়তো দিলে সব খিচুড়িত। তো আর দিছি এখানে 2টা আলু দিছি পরিমাণ, আর 10টা উড়ি দিয়ে এখন বালাটিকে মজাইলে মশলা জল আলু উড়ি সবজি গুনতে মশলা মজাইয়া ওখানে কেন মাঝে আমি দিলাইছি 1 চামচ পরিমাণ দিছি মরচার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর অল্প একটু বাহারের গুঁড়া দিয়ে বালাটিকে এখন মশলার লগে কষাইম। তো কষাইছি, দেখো কত সুন্দর আমার কষাইনি হয়েছে। আর ওখানে দিলাম আমি চাউল আর ডাইল। তো ডাইল আমি দিছি চাউলের পরিমাণ অনুযায়ী চাউল দিছি, এরপর ডাইল দিছি 1 পট। তো দিয়ে বালাটিকে ওখান দিমো আর কি চাকা নাকা লাড়া, মানে বাজমাকে চাল 3-4 মিনিটের মতো। তো ভাজা খিচুড়িটা বানাইলে আমার কাছে খাইতে ভালো লাগে, বোনা খিচুড়ি। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। তখন কেন পরিমাণ মতো গরম পানি দিলাইছি, ভাজা হয়ে গেছে চাউল। তো গরম পানি দেয়া ওখান লাইরা গুড়িয়া তো রাখবো আর কি। তো দেখো কত সুন্দর লাগে, আর যে লুবনীয় লাগে। আর মূলা তো আমার অলওয়েজ ফেভারিট, ওটার লাগে সপ্তাহে আমি মূলা খাই। তো দেখো কত সুন্দর করে উতরাইয়া উঠছে। এখন 4-5টা কাঁচামরিচ দিলাই মন দিয়ে ভালো টিকে লাড়িয়েছে, আবার ডাকনা দিয়ে গুঁড়িয়া তো রাখবো। তত সময় পর্যন্ত আর কি হিসেছে না। তো ওখানে কেন মাঝে 3-4 টুমা মাংস আসলো, মুরগির উনটা দিলাইছে আর কি, হয় নষ্ট হইব তে আর কেউ খাই রান্নাতে দিলে খিচুড়িত। আর এলাখান খেয়ে দেন খিচুড়ির মাঝে রান্দা মাংস অবশ্যই কমেন্ট হইয়া কইবা। দেখো কত সুন্দর কালার আইছে। আর ওখান দেখো প্রায় আমার খিচুড়ি ফুটিও গেছে, আর অল্প একটু জ্বালা হলে হয়ে যাব, দম রাখলে আর কি ফুটি যাইব। তো কাজে সুন্দর হয়েছে আর খাইতে যে মজা হয়েছে। আর এখন বেশ করে ধনিয়া পাতা পাহাড় পাতা দিয়ে নামাইলাম। আর এখানে দিব 3টা সিদ্ধ ডিম, আমরা মানুষ 3 জনের লাগে 3টা আর কি দিলাম। আর দেখো খাইতে যে মজা হয়েছে, আর যে লোভনীয় লাগছে, বিশ্বাস করেন ফুলা ফুলা ফিল হয়েছে আর কি, ফুলাও মানে ফুলাবো কই আমরা। তো দেখো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার টিকটকে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা ঘুরাইবা একটু। আর আমার সাবস্ক্রাইব হয়ে আমার লগে থাকবা প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। আর দেখো কত সুন্দর আমার পোলাও মধ্যে ফুটেছে। আর তো আমি প্লেটে সাজাই নিছি, আমার ভালো লাগে। আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।